নমস্কার। আশা করি সকলে ভালো আছেন এবং আমার ছাত্রছাত্রীরা আশা করি প্রত্যেকে ভালো আছো। আজ আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, যা আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। শিশুদের পড়ার অভ্যেস, বিশেষ করে জোরে পড়া। শিশুদের জোরে পড়া কেন জরুরি এবং শুধু মনে মনে পড়ার অসুবিধে কি, এটা নিয়েই আজকে আমাদের আলোচনা। আশা করি আজকের এই আলোচনা আমার প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং প্রত্যেকটি ছেলেমেয়ে তারা উপকৃত হবে এবং তারা তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করবে এবং তাদের ভবিষ্যতে তাদের শিক্ষায় এবং পড়ায় যাতে উন্নতি হয় সেটার জন্য তারা সচেষ্ট হবে। তাহলে আমাদের আজকের বিষয় কি না, শিশুদের জোরে পড়ার অভ্যেস। অর্থাৎ একজন শিক্ষার্থী সে সাইলেন্টলি রিড করবে না লাউড রিড করবে, কোনটা তার জন্য বেশি প্রয়োজন, কোনটা তার সবচেয়ে বেশি উপকারে লাগবে। আসুন আমরা প্রত্যেকে এই বিষয়টির গুরুত্ব বোঝার চেষ্টা করি। আমরা জানি যে পড়া শেখা কতটা জরুরি, কিন্তু শুধু পড়া শেখা নয়, কিভাবে পড়ছে সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ। সাধারণত পড়া দু রকমের হয়, জোরে পড়া যেটাকে আমরা বলি লাউড রিডিং, আর একটা মনে মনে পড়া যেটাকে আমরা বলি সাইলেন্ট রিডিং। আজ আমরা জানব কেন বাচ্চাদের, বিশেষ করে স্কুল গোয়িং চিলড্রেনদের জোরে পড়া বেশি দরকার। সাইলেন্ট রিডিং হলে কি কি সমস্যা হতে পারে। তাহলে শিশুরা জোরে জোরে পড়বে কেন, অর্থাৎ লাউড রিডিং এর অ্যাডভান্টেজ কি? প্রথমত কি না, উচ্চারণ ও ফ্লুয়েন্সি ভালো হয়। জোরে পড়লে প্রতিটি শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে শেখে। শব্দ কিভাবে বলতে হয়, কোথায় কিভাবে থামতে হয় তা শেখার সুযোগ পায়। এতে তাদের ভাষার স্বাভাবিক গতি এবং রিদিম তৈরি হয়, যা শ্রোতার কানে শ্রুতিমধুর হয়। জোরে পড়লে শব্দ ভাণ্ডার বাড়ে। বড়দের কাছে জোরে পড়লে অজানা শব্দের সঠিক উচ্চারণ ও তার অর্থ জানা যায়। এতে শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয়। জোরে পড়লে শুনে শেখা এবং বলার দক্ষতা তৈরি হয়। জোরে পড়া মানে নিজের পড়া আবার নিজেই শুনতে পায়। এতে শোনার ক্ষমতা বাড়ে। এতে করে গল্প বলা বা ক্লাসে উত্তর দেওয়া কনফিডেন্স বাড়ে, ছেলে মেয়েদের ভয় কমে যায়। জোরে পড়লে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ে। যারা জোরে পড়ে তারা নিজেকে প্রকাশ করতে শেখে। নিজের কথা বলার ওপর তাদের বিশ্বাস জন্মায়। ধীরে ধীরে ভয় কাটে এবং টিচিং লার্নিং প্রসেসে অ্যাক্টিভলি পার্টিসিপেট করার সাহস অর্জন করে। জোরে পড়লে শিশুর বোঝার ক্ষমতা বাড়ে। জোরে পড়লে শিশুর পড়াতে মনোযোগ বাড়ে ও লেখার অর্থ স্পষ্টভাবে বুঝতে পারে। বাক্য গঠন সম্বন্ধে ধারণা হয়। শিশু যখন শিক্ষক, বাবা মা বা বন্ধুদের সঙ্গে জোরে পড়ে তখন আলোচনা, প্রশ্ন উত্তর বোঝার ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে আমরা দেখলাম কি, লাউড রিডার অর্থাৎ যারা জোরে জোরে পড়ে তাদের কি কি সুবিধে হয়। তাদের উচ্চারণ এবং ফ্লুয়েন্সি ঠিক হয়, তাদের শব্দ ভাণ্ডার বাড়ে, অর্থাৎ যে ভাষায় তারা পড়ে সেই ভাষার ভোকাবুলারি আরো এনরিচ হয়। আর কি না, এখানে তাদের মধ্যে কনফিডেন্স আসে। তারা টিচিং লার্নিং প্রসিডিওরে
তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারে নিজের মধ্যে, এবং হচ্ছে কি হয় না তাদের ধীরে ধীরে ভয়টা কমে যায়। আর কি হয় না এখানে যখন তারা পড়ে তখন কি হয় না তাদের পড়ার সঙ্গে সঙ্গে তাদের চোখ এবং কান দুটো হচ্ছে একে অপরের পরিপূরক হয়। আর কি হয় না তারা যে কোনো শব্দ তারা হচ্ছে সহজে বুঝতে পারে এবং সঠিক উচ্চারণ শেখে। এবং জোরে পড়লে যেটা হয় যে সেখানে যদি তার আশেপাশে বড়রা থাকে বা বন্ধুরা থাকে বা তার টিচার বাবা মা যেই থাকুন না কেন, তাহলে কি হয় জোরে পড়ার মাধ্যমে তাদের কানেও সেটা পৌঁছয় এবং সেখান থেকে একটা আলোচনা করার, প্রশ্ন উত্তরে অংশগ্রহণ করা এবং বোঝার ক্ষমতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পায়। তাহলে আমরা এ পর্যন্ত দেখলাম যে হচ্ছে লাউড রিডার বা জোরে জোরে পড়ার যে সমস্ত ভালো দিকগুলো রয়েছে সেই ভালো দিকগুলো নিয়ে আমরা জানলাম। এবার আমরা জেনে নেব যে সাইলেন্ট রিডিং কি বা সাইলেন্ট রিডিং এর সমস্যাগুলো কি। সাইলেন্ট রিডিং এর অসুবিধাগুলো কি, বিশেষ করে স্কুল গোয়িং চিলড্রেনদের এই সাইলেন্ট রিডিংটাকে কেন হচ্ছে এনকারেজ করা হয় না, কেন তাদেরকে বারে বারে বলা হয় লাউডলি রিড করো, জোরে জোরে পড়ো। তার একটাই উদ্দেশ্য, সে ঠিক পড়ছে না ভুল পড়ছে, ঠিক জানছে না ভুল জানছে, সেটা হচ্ছে জানার দরকার। ঠিক আছে, আমরা দেখে নেই যে কি কি সমস্যা হয় লাউড যদি সাইলেন্ট রিড, শিশু যদি সাইলেন্ট রিডার হয় তাহলে কি কি সমস্যা হচ্ছে। প্রথম সমস্যা কি, ভুল উচ্চারণের সম্ভাবনা। যদি শিশু কঠিন শব্দ ভুল উচ্চারণ করতে পারে বা যদি দেখে যে কোনো শব্দ সে উচ্চারণ করতে পারছে না, তাহলে কি হবে না সে সাইলেন্ট রিড করলে সেই শব্দটাকে হয় এড়িয়ে যাবে, না হলে সেটা ভুলভাবে তার মনের মধ্যে উচ্চারণটা শিখবে সে। তাহলে কি হচ্ছে না কোনো শব্দের সঠিকভাবে উচ্চারণ তারা শিখতে পারছে না। দ্বিতীয়ত কি না এখানে হচ্ছে ফ্লুয়েন্সি কমে যায়। এখানে যে লাউড রিডিং এর ক্ষেত্রে যেটা হয় কি যে আমাদের যখন আমরা পড়ি তখন কি হয় না তার একটা রিদিম থাকে, একটা নির্দিষ্ট গতি এবং নির্দিষ্ট সুরে পড়া হয়। এবং যেটা হচ্ছে কি যে শুধু পাঠক নয়, তার আশেপাশে যারা শ্রোতা রয়েছে তাদের কানেও সেই যে পড়াশোনাটা করে সেটাও তাদের কানের কাছে শ্রুতিমধুর হওয়াটা দরকার। তো এখানে যখন হচ্ছে সাইলেন্ট রিড করে তখন হয় কি যে স্বরের ওঠানামা, গতি এগুলো অনুভূত হয় না। পরে লাউড রিডিং এর পরে যদি কখনো তাকে হচ্ছে লাউড রিড করতে হয়, মানে এরকম কোনো সিচুয়েশন এলো তাকে লাউড রিড করতে হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে সে তার যে ফ্লুয়েন্সি, তার যে স্পিড, সেই স্পিডটা কিন্তু ঠিক থাকে না। মানে ওই যে পড়ে কিন্তু পড়ার মধ্যে যে একটা ইউনিফর্মিটি থাকে সেই ইউনিফর্মিটিটা থাকে না। সেটা কি হয় না কোথায় থামছে, কোথাও জোরে পড়ছে, কোথাও আস্তে পড়ছে। এতে করে কি হয় যারা শ্রোতা রয়েছে তাদের বুঝতে অসুবিধে হয় এবং কি হয় না সেই বাক্যগুলো অতটা শ্রুতিমধুর হয় না। ফলে কি হয় যে বাচ্চাদের অ্যাকসেপ্টেন্সটা কমে যায় আর কি। নেক্সট কি হচ্ছে যে মনোযোগের ঘাটতি ঘটতে পারে। কি বলা হয় যে চোখ এবং কান দুটোই হচ্ছে একে অপরকে সহযোগিতা করবে। যদি এই সহযোগিতাটা না থাকে তাহলে পাঠ্যবস্তুর গভীরতা বোঝা যায় না। যে মনে মনে পড়ছে তার চোখ হচ্ছে, যদিও হচ্ছে চোখ তার হচ্ছে পাঠ্যবস্তুর ওপরে, কিন্তু কান হয়তো অন্য কোথাও রয়েছে। আমার বলার অর্থ হলো যে
কান তখন হচ্ছে আশেপাশের যে সমস্ত শব্দগুলো হচ্ছে সেই শব্দগুলোকে সে গ্রহণ করছে। ফলে কি হচ্ছে যে চোখে দেখা এবং কানে শোনা দুটো একসঙ্গে হচ্ছে না। তো দুটো একসঙ্গে না হওয়ার জন্য কি হয় যে মনোযোগের একটা অভাব ঘটে, এবং মনোযোগের অভাব ঘটলে যেটা হচ্ছে যে বাচ্চা যে অতক্ষণ ধরে বইয়ের সঙ্গে লেগেছিল কিন্তু কাজের কাজ কিছুই হলো না, এতে সময় নষ্ট হলো। তো যার জন্য যদি লাউড রিডিং হয় তাহলে কি হচ্ছে না বাচ্চার চোখ দিয়ে দেখে পড়া এবং সেই পড়া তার কানের মধ্য দিয়ে আবার একই দুটো ইন্দ্রিয় দিয়ে সে গ্রহণ করছে। ফলে কি হয়, তার মনোযোগ বাড়ে এবং যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুকে সে বোঝার চেষ্টা করে। আর হয় কি যে সাইলেন্ট রিডার হলে কনফিডেন্সের অভাব দেখা দেয়। ক্লাসের সাইলেন্ট রিডার হলে কনফিডেন্সের একটা অভাব দেখা দেয়। ক্লাসে যখন হচ্ছে মুখে মুখে যখন হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব চলে তখন দেখা যায় যে সেই প্রশ্ন উত্তর পর্বে সে অংশগ্রহণ করতে ভয় পাচ্ছে। তার কারণ তার কোথাও একটা আত্মবিশ্বাসের অভাব রয়েছে যে আমি যেটা জেনেছি এবং আমি যেটা বলতে চাইছি মনে হয় আমার উচ্চারণ ঠিক নেই বা শব্দগুলো একটু অন্য রকমের শোনাবে। তো এর জন্য হয় কি বাচ্চারা হচ্ছে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে চায় না, বা যারা সাইলেন্ট রিডার হয় তাদেরকে কোনো প্রশ্ন করলে, যেটা হচ্ছে আমি প্রায়শই ক্লাসে দেখি, যারা সাইলেন্ট রিডার হয় তাদের হচ্ছে কোনো প্রশ্ন করলে তাদের যে কথা যে বলে সে কথা শুনতে গেলে আমাদেরকে কানটা একেবারে তার মুখের কাছে নিয়ে যেতে হয়। তার কেন না তার কোথাও একটা আত্মবিশ্বাসের অভাব থাকে যে আমি যেটা জানি মনে হয় সেটা ঠিক নয়। তাহলে এটা কি হচ্ছে যে যদি লাউড রিড করলে সে তার আশেপাশে বড়রা যদি থাকতেন তাহলে সে ভুল বললে তার সে ভুল পড়াটাকে বা ভুল জানাটাকে সেটা হচ্ছে বড়রা কারেকশন করে দিতে পারতেন। কিন্তু যেহেতু সে সাইলেন্ট রিড করেছে শুধুমাত্র সেই জানে, এবং কি হয় না সেটা ক্লাসের মধ্যে সেটা আর 5 জনের সামনে সেটা বলতে সে লজ্জা বোধ করে, পাছে তার শিক্ষক মশাই বা তার বন্ধু বান্ধবরা তার ভুল উত্তরের জন্য হাসাহাসি করে, তার জন্য সে উত্তর দেওয়া থেকে বিরত থাকে, যেখান থেকে কি হয় না ছেলে মেয়েদের যে নলেজ কতটা তারা অ্যাকোয়ার করলো সেটা কিন্তু জানা যাচ্ছে না। তাহলে কি হচ্ছে যে সঠিক প্রতিক্রিয়া পাওয়ার সুযোগ কম থাকে। সাইলেন্ট রিডিংয়ে বড়রা এবং শিক্ষকরা ভুল ধরতে পারে এবং তাদের সহায়তা করতে পারে। তাহলে কি যে আমি যেটা মনে মনে পড়ছি সেটা একমাত্র আমি জানি এবং আমার মন জানে। সেটা এবার আমার এই জানাটা, সেই জানাটা হচ্ছে ঠিক না ভুল সেটা কিন্তু আমরা জানতে পারছি না। তাহলে এই যে জোরে পড়লে যেটা হচ্ছে কি আশেপাশে যারা রয়েছেন তারা এটা ভুল হলে সেটাকে ঠিক করে দেয়। তো যেহেতু এখানে ঠিক করার সুযোগ পাচ্ছে না সেই জন্য কি হচ্ছে না যদি ভুল জেনে থাকে তাহলে সেই ভুল জানাটা নিয়েই কিন্তু সে এগিয়ে চলেছে এবং একটা সময়ে গিয়ে কিন্তু তার সেই ভুল জানার মাসুলটা কিন্তু একটা সময় তাকে দিতে হচ্ছে। তাহলে কি জোরে জোরে সবসময় জোরে জোরে পড়তে হবে, বা সাইলেন্ট রিড করা কি একদম ভালো নয়? না, কি না প্রথমে জোরে জোরে পড়ার মাধ্যমে উচ্চারণ এবং আত্মবিশ্বাস গড়ে তোলা দরকার। কি না আমি যেটা পড়ছি বা আমি যেটা জানছি সেটা
সঠিক কিনা, সঠিকভাবে আমি জানছি কিনা, সেটা প্রথমে যদি আমি জোরে পড়ি তবে সেটা যদি ভুল হয় আমার আশেপাশের যারা রয়েছেন তারা সেটা ঠিক করে দেবেন। এবার যখন আমার এই বিষয়টা সঠিকভাবে জানা হয়ে গেল, তাতে করে কি হয় না, আমার তখন আত্মবিশ্বাস বাড়লো। এবার এই আত্মবিশ্বাস বাড়ার পরে এরপরে কি হয় না, আমরা ধীরে ধীরে পড়তে পারি, আমরা তখন নীরব পাঠ করতে পারি এবং কখন কখন সাইলেন্ট রিড করব না, ওয়ান্স উই গেট দ্য কনফিডেন্স, যখন আমরা সম্পূর্ণভাবে জানবো যে আমার জানাটা সম্পূর্ণভাবে ঠিক। সেই ঠিকটা কি না, যদি আমি জোরে পড়ি তাহলে আমার শিক্ষক বা আমার বড়রা সেটা ঠিক করে দেবেন। তাহলে ঠিক করে দিলে কি হলো না, আমি জানলাম যে আমি ঠিক জানি। তা এই যে কনফিডেন্সটা আমার মধ্যে এলো, এই কনফিডেন্সটাই কিন্তু অনেক কিছু আমাকে অনেকটা এগিয়ে রাখবে। তাহলে কি না, আমাদের সাইলেন্ট রিডার নয়, আমাদের লাউড রিডার হতে হবে। আমাদের বাচ্চাদেরকে লাউড রিডিং করার জন্য এনকারেজ করতে হবে, যাতে করে তারা সঠিক উচ্চারণ শেখে এবং তাদের ফ্লুয়েন্সি ঠিকঠাক আসে, তবেই তাদের মধ্যে কনফিডেন্স আসবে। তো এবার কি যে এই যে লাউড রিডিং করানোর জন্য যেটার সবচেয়ে বেশি কাকে দায়িত্ব নিতে হবে, আবার সেই আমি বলবো না, এইটার জন্য সবচেয়ে বেশি দায়িত্ব পড়বে বাড়ির মায়েদের। কারণ মায়েরা শিশুর সঙ্গে সবচেয়ে বেশি সময় থাকে। তার জন্য মা যেমনই হোক না কেন, আমি প্রায়শই আমার স্কুলে শুনি যখন প্যারেন্টস টিচার্স মিটিং হয়, তখন মায়েদেরকে আমরা একটা কথাই বলি, বাচ্চাকে নিয়ে পড়তে বসেন না কেন বা বাচ্চাকে নিয়ে পড়াতে বসান না কেন, সন্ধ্যেবেলা কি করেন, বিভিন্ন রকমের। যখন দেখা যায় যে বাচ্চারা ভীষণভাবে পিছিয়ে গেছে, জিজ্ঞাসা করি যে আপনার বাচ্চারা পড়তে পারছে না কেন, এত পিছিয়ে আছে কেন, প্রত্যেকদিন সন্ধ্যেবেলা নিয়ে বসেন? তো প্রায় একটা উত্তর শোনা যায়, আমি তো পড়াশোনা জানি না, আমি পড়াশোনা শিখিনি, আমি জানি না পড়াশোনা। তো আমাদের একটাই সাজেশন থাকে তাদের জন্য, বাচ্চাকে পড়ানোর জন্য আপনার পড়াশোনা জানার দরকার আছে কি নেই সেটা পরের ব্যাপার, কিন্তু আপনি যেটা করবেন যে আপনার বাচ্চা পড়ছে কিনা সেটা দেখুন আগে। অন্তত আপনি যাই কাজ করুন না কেন, যে আপনার বাচ্চা যে জোরে জোরে যেটা পড়ছে সেটা আপনার কানে পৌঁছচ্ছে কিনা সেটা দেখুন, সেটা শুনুন আগে। যদি এইটুকু কাজ করেন যে বাচ্চার সামনে কখনোই বলবেন না যে আমি পড়াশোনা জানি না, আমি পড়াতে পারবো না, কিন্তু আপনি কিন্তু পারেন, বাচ্চাটাকে পড়াতে বসাতে পারেন এবং পড়াতে বসাতে পারেন এবং তাকে বলুন জোরে জোরে পড়তে। দেখবেন যে তারা যে সমস্ত উচ্চারণগুলো করছে, আপনার যদি মনে হয় যে আমি পড়াশোনা জানি না, কিন্তু এমন কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলোর আপনি সঠিক উচ্চারণটা জানেন, তাহলে অন্তত সেই উচ্চারণটা ঠিক করে দিতে পারবেন। এবং যদি আশেপাশে কেউ যদি থাকে তারাও সেটা শুনতে পাবে। তো সেই জন্য বলবো যে বাচ্চাদেরকে নিয়ে মায়েদেরকে সকাল সন্ধ্যে বসতে হবে, কি না তারা পড়ছে কিনা, মনে মনে নয়, জোরে জোরে পড়ছে কিনা। একমাত্র জোরে জোরে পড়লেই দেখবেন যে অনেক কিছু শেখা যাচ্ছে, তারা অনেকটা তাদের মধ্যে কনফিডেন্স আসছে। তো সেই কনফিডেন্সটা তাদের মধ্যে আনতে হবে। কিন্তু যদি এই কনফিডেন্সটা যদি হারিয়ে যায়
ধীরে ধীরে যদি কনফিডেন্স লেভেলটা কমতে থাকে, তাহলে একটা সময় আসবে যে ওই বাচ্চাটি আর পড়াশোনাটাকে আর ভালোবাসবে না। একটা বাচ্চাকে ছোটবেলায় তাকে পড়াটা শেখানো যায়, সে শেখার একটা আগ্রহ থাকে, কিন্তু একটা সার্টেন এজের পরে সে ওই ব্যাপারটা তার মধ্যে একটু অপমানিত হয়। কিরকম না, সবাই তো একই রকমের নয়। ওর বয়সের অন্য ছেলেমেয়েরা হয়তো যে পড়াশোনাটা করছে বা যেটা করতে পারছে, ও সেটা পারছে না, তাতে করে একটু কমপ্লেক্সে ভোগে। এবং এই যে কমপ্লেক্সটা যত বেশি হতে থাকে, ধীরে ধীরে কি হয়, পড়াশোনা থেকে দূরে চলে যেতে থাকে। তো যার জন্য কি না, স্কুল তো রয়েইছে, এবং তার সঙ্গে বাড়ির মায়েদের সহযোগিতা অত্যন্ত জরুরি, না হলে বাচ্চার উন্নতি করা সম্ভব নয়। স্কুল রয়েছে, আমি যেটা বলবো যে স্কুল নিয়েও আমার অনেক রকমের কথা বলার আছে, সেগুলো আমরা ধীরে ধীরে আসব। এখানে অনেকের প্রশ্ন আসতে পারে, তাহলে আপনারা স্কুলে কি করেন? পুরো কাজটাই যদি মায়েরা বা বাড়ির লোক করে দেয়, তাহলে স্কুল কি করবে? আমি সেটা নিয়ে পরে আমাদের আরো অন্য ব্লগে আমি সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু প্রত্যেক মাকে একটু সচেতন হতে হবে, শুধু মাকে নয়, তার সঙ্গে বাবাকেও সচেতন হতে হবে। এবং আমরা তো রয়েইছি। তাহলে আজকে কি হলো না, বাচ্চাকে জোরে জোরে পড়তে বলুন, আপনি পাশে থাকুন, সে সঠিকভাবে পড়ছে কিনা, উচ্চারণটা ঠিকঠাক করছে কিনা সেটা লক্ষ্য রাখুন, এবং তাকে প্রশ্ন উত্তরে অংশগ্রহণ করা, এবং যেটা পড়ছে সেই পড়া থেকে আপনি যতটুকু শুনছেন বা যতটা বুঝছেন, সেই বোঝা নিয়ে তার সঙ্গে একটা আলোচনা করুন। দেখবেন বাচ্চারা ধীরে ধীরে আগ্রহী হচ্ছে, তাদের মধ্যে কনফিডেন্স লেভেল গ্রো করছে, এবং তারা পড়াশোনায় মনোযোগী হচ্ছে। তাহলে আজকে এই পর্যন্ত। তো বাচ্চারা একদম আস্তে আস্তে মনে মনে পড়া নয়, জোরে জোরে পড়া, চোখ দিয়ে দেখে পড়া, এবং সেই পড়া যেন কান দিয়ে ঢোকে, এবং চোখে দেখা এবং কানে শোনা দুটো একসঙ্গেই যেন তোমার মাথার ভেতরে গেঁথে যায়। তো প্রত্যেকে ভালো থাকবেন, আবার দেখা হবে।